দর্শক, এই মুহূর্তে আমরা আছি শাহবাগ চত্বরে এবং আপনারা জানেন যে সকাল থেকেই যে শিক্ষকদের আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই আন্দোলনকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের যে চেষ্টা এদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে টিয়ার সেল শুরু করে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সামনে একটি জটলা দর্শক গ্রেপ্তার করা হয়েছে একজনকে। আমরা যদি আপনাদেরকে একটু দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একজন নারীকে কিন্তু এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং কেন আটক করা হচ্ছে দর্শক, হয়তো সামনে গেছে কিন্তু উনি আন্দোলনের পার্ট না, উনি রানিং স্টুডেন্ট, উনি এখানকার। তো উনি এখানকার রানিং স্টুডেন্ট, উনি মিউজিক ডিপার্টমেন্টে পড়ে। উনি আসলে ওখানে গিয়েছিলেন কেন? আমরা এসেছি আমাদের নারীদের নিয়ে অন্য একটা প্রোগ্রামে, আমরা এখানে আসি নাই। কিন্তু সেখানে আমরা ওনার আসলে সরব অবস্থান দেখছিলাম। আমি এটা জানি না, আমি এইমাত্র আসছি, এসে দেখি ওনাকে। ওনাকে তো ধরা হয়েছে, উনি কি ছিল আসলে? উনি হচ্ছে মিউজিক ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। উনি এখানে কেন আসছে? আমরা আসছি এখানে নারীদের নিয়ে অন্য একটা প্রোগ্রামে। এখানে আমি মাত্র আসলাম, এসে দেখি যে ওনাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি জানি না। আচ্ছা, একটা এটা আমি বলতে পারতেছি না। আমরা আসছি আমরা অন্য একটা কাজে আসছিলাম। আমি মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এখানে আসার কথা না। না, এটা আমি আসলে জানি না যে উনি এটা সামনে গেল, এটা আমি জানি না। আমার এখানে পার্সোনালি না, এটা আমি সামনে জানি না, এটা আমি আসলে জানি না। আমি মাত্র আসছি, তো আমি এসে জাস্ট টিয়ার গ্যাসের মধ্যে পড়ছি। পরে আমি ভাবতেছি হয়েছে কি এখানে, পরে জিজ্ঞেস করে দেখি যে এটা কি। আপনারা এখানে আসলে অন্য, আপনারা যে বলছেন যে অন্য একটি প্রোগ্রামে এসেছিলেন, সেটি আসলে কি? আচ্ছা, আমি আপনাকে অন্য একটি প্রোগ্রাম কি, আপনার পরিচয়টা বলবেন? আচ্ছা, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি পত্রাধিকারে পড়ি। আর আপনাদের যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল, এটা কিসের প্রোগ্রাম? দাঁড়ান। আচ্ছা, এটা হচ্ছে ক্ষুদ্র নারী সমাজের একটা প্রোগ্রাম। এটা হচ্ছে নারীদের থাকার কথা, আমরা জাস্ট এমনি আসছিলাম। ওইটা উনি স্টুডেন্ট ভাই। আপনার এই আমরা শুনছিলাম একজন শিক্ষার্থীর কথা, আমরা একজন শিক্ষার্থীর কথা শুনছিলাম এবং যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু ভিতর থেকে নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু তার কথা একটু শোনার চেষ্টা করব, আমরা একটু তার ভাই একজন রিক্সা রাখেন না, টিসি যাবো। দর্শক, কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম যে পুলিশ সদস্যরা যাকে আটক করেছিলেন তাকে কিন্তু ভিতর থেকে ছেড়ে দিয়েছেন এবং তার সাথে যে সঙ্গী হিসেবে ছিলেন তিনি কিন্তু বারবার বলছিলেন তিনি একজন স্টুডেন্ট এবং এখানে তারা অন্য একটি প্রোগ্রামে এসেছেন, যেমনটি আমরা তার কাছ থেকে জানতে পেরেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু এখন আচ্ছা, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আপনি এই আন্দোলনে কেন? আপনি এই আন্দোলনে কেন একটু বলবেন? আপনারা এই আন্দোলনে কেন? ছিলাম না ভাই, আমরা এখানে আমাদের একটা প্রোগ্রাম ছিল, তখন হঠাৎ করে গ্যাস মারা হয়েছে। আমরা
দর্শক যেমনটা তিনি জানাচ্ছিলেন যে তারা কিন্তু অন্য আরেকটি প্রোগ্রামে ছিলেন এবং টিআর সেলের যে ঝাঁঝালো যে গ্যাস সেটিতে তারা আক্রান্ত হয়ে এই আন্দোলনের ভিতরে বা যে কোনো জায়গায় অবস্থানে ছিলেন এবং সেখান থেকেই তাদেরকে আন্দোলনের অংশ হিসেবে বিবেচিত করে পুলিশ ধরে নিয়ে গিয়েছিলেন এবং তাদেরকে কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা যদি আপনাদেরকে শাহবাগের বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করি যে শাহবাগে এখন আসলে কি ঘটছে এবং সেখানে আমরা কিছুক্ষণ আগে যে পরিবেশটি দেখতে পেয়েছিলাম সেটার বর্তমান চিত্রটি আসলে কি আছে। দর্শক এই মুহূর্তে আমরা শাহবাগ মোড়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু আন্দোলনকারীরা যারা রয়েছেন আন্দোলনরত শিক্ষক তারা কিন্তু একত্রিত হচ্ছেন এবং এই অন্যদিকে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়ে আছেন এবং কিছুক্ষণ আগে আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করেছিলাম আমরা যদি আপনাদেরকে একটু ঠিক আছে, আমরা সমাবেশ করছি, আমরা বসে বসে শান্তিভাবে সমাবেশ করছি। আমরা আজকে 6 দিন পর আমরা এই জায়গায় আসছি, তাহলে আমাদের কেন মিথ্যা আশ্বাস বারবার দিয়ে আমাদের কেন ভুগান্তি করতেছে? ওনারা আশ্বাস দিচ্ছেন, আপনারা আমাদের আশ্বাসটা সঠিকভাবে কাজে লাগান, তো আমরা চলে যাই। কেন আমাদেরকে শুধু শুধু আশ্বাস দিয়ে আসছে? আমাদেরকে টেনে রাখছে। আমরা কেন সমাবেশে কেন হচ্ছে যে আমাদের যোগদান দিতে হবে, আজকের পর দিয়ে দিতে হবে। ওনারা কালকে আমাদেরকে কথা দিছে, আমাদের ডিজি মহোদয় পুলিশের উনি আমাদেরকে আশ্বাস দিছে যে আমরা আপনাদেরকে মাননীয় উপদেষ্টার কাছে নিয়ে যাব। তাহলে উনি যে আমাদের আশ্বাস দিছে, আমরা তো আজকে 5 দিন 6 দিন সমাবেশ করতে শান্তিভাবে বৈশা আমরা কোথাও যাই না, কোনো বিক্ষোভ করি নাই। তাহলে উনি যে ওনারা তো আমাদের আশ্বাস দিছে, কিন্তু ওনারা তো আমাদের নেয় নাই, তাহলে কেন আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দিতেছে? ওনারা তো ইচ্ছা করে আমাদের মানে আমাদেরকে বিক্ষোভ করে তুলতেছে। এখানে আসতে ওনারা আমাদেরকে মারছে, টিয়ারশেল দিছে, আমার ভাই বাড়ি পড়ছে, আমাদের ভাইদের উপর আক্রমণ করছে, বোনদেরকে ফিরাইছে। তাহলে উনি তো আমাদেরকে দেখেন আমাদের কাছে কোনো কিছু আছে, আমাদের হাতে কোনো কিছু আছে, আমাদের কিচ্ছু নাই। ওনারা আমাদেরকে 5-6 বার ভাঙি দিচ্ছে। তারপর আমরা কি আমরা কোনো বিক্ষোভ করছি? ওনাদেরকে কোনো কিছু বলি না। আমাদের শুধু একটাই দাবি, আমাদেরকে এই সরকার সুপারিশপ্রাপ্ত করছে, এই সরকার আমাদেরকে সম্মান দিচ্ছে, তাহলে কেন আমাদের সম্মান আমরা এই সরকার কাইরে নিতেছে? আমাদের আমরা অন্য অন্য বেসরকারি সরকারি চাকরি চাই না। দর্শক আপনারা একজন শিক্ষার্থীর কথা শুনছিলেন, আমাদের দেখে যোগদানপত্র দিবেন, যোগদানপত্র দিবেন, নাহলে আমাদের জীবন নিবেন। টু অর ডাই। এই রাষ্ট্র আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে, এই রাষ্ট্রই আবার আমাদের অধিকার হনন করেছে। আমরা এটা মানবো না, মানবো না। এই অবৈধ রায় মানবো না, অবৈধ রায় মানবো না, মানি না, মানবো না। দর্শক যেমনটা আপনারা শুনছিলেন, দর্শক আমরা যদি একটু এই দিকের অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একজন আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু আহত হয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই আহত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থ যারা হয়েছেন তাদেরকে কিন্তু তাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু দেখে ফ্যাসাদের কারণে বৈষম্যের কারণে বগুড়াবাসীদেরকে একটা কোন চাকরি দেয় নাই। আমি অনার্স মাস্টার্স পাস করে কত কষ্ট করে লেখাপড়া করে আমার চাকরি হয় নাই, চাকরি দেয় নাই ওই দীপুমণি, ওই আওয়ামী লীগ সরকার আমাদেরকে বঞ্চিত করছে। ন্যায্য অধিকার পাওয়ার লক্ষ্যে আসিয়াছি, এর কি পরিত্রাণ দিল আমাদেরকে, কি দিল? আমি অনার্স মাস্টার্স পাস, হাই স্কুল নিবন্ধন। দর্শক লাঠি চার্জ করা হচ্ছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে লাঠি চার্জ করা হচ্ছে কিন্তু পুলিশের পক্ষ থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একজনকে কিন্তু নেওয়া হচ্ছে, আটক করা হয়েছে। আসলে তিনি উনি কি চোর ছিল? মোবাইল ছিল। দর্শক এই আন্দোলনের ভিতরেও কিন্তু আসলে কেউ তাদের সুবিধা নেওয়ার চেষ্টা করছে, যেমনটা আপনারা দেখছিলেন যে হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনে কিন্তু যিনি অসুস্থ হয়েছেন তাকে আমরা একটু দেখার চেষ্টা করি এবং আমরা একটু তার কথাগুলো আসলে একটু শোনার চেষ্টা করব। ভাই আপনি কি ভিতরের দিকটাই ছিলেন? মানে আপনি অসুস্থ হয়েছেন? অসুস্থ ভাই, 2 পাও শেষ করে দিয়েছে ভাই, রড দিয়ে মারছে রে ভাই। আপনি কি কিভাবে? আমাকে রড দিয়ে বাড়ি মারছে রে ভাই। আমরা বৈষম্যের শিকার, আমরা 1 থেকে 12 তম, আমাদেরকে চাকরি দেয় নাই, আমরা খুব অবঞ্চিত লাঞ্ছিত। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে পঙ্গু করে দিচ্ছে আওয়ামী লীগ সরকার, এই দোসর সরকার। আমরা বৈধ সনদধারী, আমাদের নিয়োগ নাই, অবৈধ জাল সনদে নিয়োগ দান করছে। আপনার হাতে কি আপনার সার্টিফিকেট? আমার সার্টিফিকেট ভাই, আমি হাই স্কুল কলেজ দুটোই নিবন্ধন পাশ করছি। আজ আমার চাকরি নাই, বৈধ সাথে 41 নাম্বার তারা চাকরি পাইছে, অথচ আমরা 60-65 পেয়েও আমরা চাকরি পাচ্ছি না কেন? এখানে দেখেন কতবার কর্মচারী মার, আমার চাকরি নাই। 56% নাম্বার। দর্শক আপনারা শুনছিলেন এই আন্দোলনে একজন আহত, যিনি আহত হয়েছেন তার কথা। আমরা তো দেখতে আপনাদেরকে বিপরীত পাশের চিত্রটি দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু আন্দোলনরত যে রয়েছে তাদের সামনে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন এবং তারা আমরা কিছুক্ষণ পরপর দেখছিলাম যে তারা কিন্তু আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক
ছত্রভঙ্গ করে দেওয়ার পরেও কিন্তু তারা আবার অন্য একটি পাশে তারা কিন্তু অবস্থান নিয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং সামনেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু আমরা একটু একজনের কথা শুনি। জি ভাইয়া বলেন। পরিবর্তন না হয়ে কখন আমরা অবস্থান নিয়েছি আমরা 5 দিন যাবৎ শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করেছি যে আমাদের অধিকারটা ছিল, আমাদের যে নিজেদের পাওয়া চাকরিটা যে আমরা হারিয়েছি সেইটার আমরা একটা সুরাহা চেয়েছিলাম, কিন্তু 5 দিনের মধ্যে আমাদের কিছুই করা হয়নি। আমাদের একই সার্কুলারে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ অলরেডি 1 বছর যাবৎ চাকরি করছে। আর এই সরকার আমাদের চাকরি দিয়ে জুলাই বিপ্লবের 3 মাস পর চাকরি দিয়ে আবার এই চাকরি আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। মাত্র 31 জন যাদের চাকরি হয়নি তারা রিট করেছে 93% মেধা এবং কোটাতে কেন আমাদের রেজাল্ট হলো না। কিন্তু প্রথমত কথা হচ্ছে আমাদের সার্কুলারটা ছিল 2023 সালে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ 2টা করে বিভাগ নিয়ে আমরা ছিলাম ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপ। আমাদের রিটেন এবং ভাইবা হয় জুলাই বিপ্লবের আগে। তো উনারা জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে ভেবে চিনতে আমাদের এই সুপারিশ প্রাপ্ত করা হয়। এমনকি আমাদের সকল ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, আমাদের সকল হেলথের যে আমাদের কাগজপত্র আছে সব জমা দিয়েছি। এমনকি বিভিন্ন জেলায় নিয়োগপত্র হাতে পেয়ে গেছে। এই মুহূর্তে আমাদের যারা চাকরি পায়নি তারা জিদের বসে 31 জন রিট করে কেন জুলাই বিপ্লবের পরে 93% মেধাতে এবং 7% কোটাতে কেন রেজাল্ট হলো না। কিন্তু কথা হচ্ছে প্রাইমারিতে একটা বিধিমালা আছে, 19 বিধিমালা, সেই বিধিমালা পরিবর্তন না সেই বিধিমালায় যদি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ 1 বছর চাকরি করে থাকে আমরা কি দোষ করেছি? আর আমাদের এই সরকারি চাকরি দিয়েছে, তারা ভেবে চিন্তে আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। তাহলে আমাদের কি অন্যায়? আমরা কেন আজকে রাস্তায়? আমরা তো এইভাবে রাস্তায় আসিনি। যে বিধিমালা পরিবর্তন না এখানে আপনার কতক্ষণ কালকে পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছিলাম। হামলাটা কখন হয়েছিল, কেমন হয়েছিল? আমাদের অনেক মা বোনকে টেনে হেসড়ে পুলিশরা নিয়ে গেছে। সরি, আমার মাথা ঠিক নেই, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি 1 ঘন্টা এখানে পড়েছিলাম। অবস্থান নেবেন আপনারা এখানে? আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সরব না। আমাদের বোনরা কেউ সরবে না, আমাদের ভাইদের কাউকে আসতে দিচ্ছে না। এক একজনকে মেরে একদমই করে দিচ্ছে, একজনকে টিয়ার শৈলে পুরা একদম পাটা পুড়ে গেছে। কতজনে তারা রিট করেছে মাত্র 31 জন। 31 জন যাদের চাকরি হয়নি তারা রিট করেছে। আমাদের যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তারা কিন্তু চাকরি করছে অলরেডি। ভাই হাসনাত ভাইকে আমাদের সামনে আসার আমরা আহ্বান জানাচ্ছি। তাদের সাথে আমরা হচ্ছে আন্দোলন করেছি 6531 জন আমরা সুপারিশ প্রাপ্ত হয়েছি। আমাদের সকল কার্যক্রম শেষ। আমাদের 3 মাস এভাবে ঘুরিয়ে আমাদের অন্যায়ভাবে আমাদের চাকরিটা নিয়ে নিয়েছে। আমরা শুধু আমাদের সাথে যে অবিচারটা হয়েছে সেটার জন্য আমরা রাস্তায়। দর্শক শুনছিলেন একজনের কথা, যিনি তাদের যে কথা রয়েছে সেটা কিন্তু তারা বলছিলেন। আমরা যদি আপনাদেরকে একটু এই আন্দোলনের চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি এবং যেমনটি তিনি বলছিলেন যে 6000-এরও অধিক কিন্তু যাদের চাকরি হয়নি তারাই কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং সেই সাথে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা কিন্তু সামনে অবস্থান নিয়েছেন। আমরা যদি আরেকজনের একটু কথা শোনার চেষ্টা করি।
দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একজনকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাচ্ছে, আমরা যদি তাকে একটু দেখানোর চেষ্টা করি। পুলিশ পুলিশ আছে না, ও পুবালি ব্যাগ আছে না, পুবালি ব্যাগ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন না যে পুরো জায়গাটা কিন্তু স্লোগানে তারা উত্তাল করে তুলেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু ঠিক সামনে অবস্থান করছেন এবং আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে কিছুক্ষণ পূর্বে যে এখান থেকে বেশ কয়েকজনকেই ধরে নেওয়া হয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। আমরা যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপু আসলে আপনারা এখানে কিসের জন্য দাঁড়িয়েছেন আজকে এবং কতক্ষণ অবস্থান নেবেন? জি, আমরা 6531 জন প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে তৃতীয় ধাপে সুপারিশ প্রাপ্ত হয়েছি। আমাদের মেডিকেল হয়ে যাওয়ার পরও, নিয়োগপত্র পেয়ে যাওয়ার পরও সেই রেজাল্টটাকে বাতিল করেছে। কতক্ষণ অবস্থান নেবেন এটা ঠিক এখনো বলতে পারছি না। দর্শক যেমনটা আপনারা শুনছিলেন যে 6000-এর অধিক যে শিক্ষক রয়েছে তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরও তাদেরকে নিয়োগ বাতিল করা হয়েছে এবং আমরা যদি আপনাদেরকে এই মুহূর্তে শাহবাগ মোড়ের যে চিত্রটি রয়েছে সেটিকে সমগ্র চিত্রটি দেখানোর চেষ্টা করে আপনারা দেখতে পাবেন যে এক পাশে আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অন্যদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা কিছুক্ষণ পর পরে দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছে তারা কিন্তু নানা উপায় এই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। আমরা যদি আপনাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর যে অংশটিতে রয়েছে সেই অংশটি দেখানোর চেষ্টা করি। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা ঠিক শাহবাগ মোড়ে অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং বিপরীত দিকে আন্দোলনরত যে শিক্ষক রয়েছে তারা কিন্তু আন্দোলন করছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু সমগ্র যে চিত্রটি আছে সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। সব মিলে আমরা 15 মিনিট
দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু আবারও সামনে অবস্থান নিয়েছেন এবং ঠিক তার বিপরীত পাশে কিন্তু অবস্থান রত রয়েছে যারা আন্দোলনকারী রয়েছেন তারা। এবং আমরা যদি আপনাদেরকে একটু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু পুরো বিষয়টা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন এবং যারা আন্দোলনরত শিক্ষক রয়েছে তারা কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছেন। আমরা যদি চেষ্টা করি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বারবার একাত্রিত হচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। আমরা যদি আপনাদেরকে একটু ঠিক বিপরীত দিকের যে আইন শৃঙ্খলা বাহিনীর যাদের অবস্থান তাদের দৃশ্যটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি যে বিপরীত দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত পুলিশ সদস্যরা তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং দর্শক আমরা একটু একজনের কথা শোনার চেষ্টা করবো। ভাইয়া খারাপ আচরণ করে এবং মারধর করে উঠিয়ে দিয়েছে আমাদের কিছু নারী এবং পুরুষ যারা এখনো থানার ভেতরে আছে এবং আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সকলকে ধরে নিয়ে গিয়েছে। সকলের প্রতি যে অত্যাচার করেছে এটা আমাদের কাম্য ছিল না। আমরা সকাল থেকে শান্তিপূর্ণ ছিলাম কিন্তু আমাদের সাথে ভীষণ খারাপ আচরণ করেছে। আমরা এর জন্য এর প্রতিবাদ করছি। আমাদের আমরা চাই এদের সর্বোচ্চ শাস্তি। যারা আওয়ামী লীগের দালাল হয়ে আমাদের উপরে অত্যাচার করেছে আমরা তাদের শাস্তি চাই এবং সচিব আমরা যারা আছেন যারা আমাদের নিয়োগের জন্য দেরি করছেন আমাদের তাদের শাস্তি চাই। হ্যাঁ, এদের আমরা শুধু শাস্তি চাই আর আমাদের নিয়োগ চাই। আমরা আর এখান থেকে উঠবো না, এটাই আমাদের প্রতিজ্ঞা। আপনারা যা করেন করেন, পুলিশ হোক আর দেওয়া হোক, আমাদের উঠাই ধরেন। দেখি আমরা আমাদের দর্শক আপনারা শুনছিলেন একজন আন্দোলনরত শিক্ষকের কথা। দর্শক এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিঠুন রাজ। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।